৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক একটি নতুন জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চীনের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত যে অগ্রগতি হয়েছে এসব থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে। আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো দেখেন, এগুলোর একটা বড় পার্টনার হচ্ছে চায়না। এছাড়া জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই চায়নার সঙ্গে আমাদের যোগাযোগটা একটু বেড়েছে। আর এখন তো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসে চায়না ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টনার। কিন্তু কালচারাল কোঅপারেশন হয়তো আমাদের অতটা ইন্টিমেট বা অতটা ডিপ বা অতটা এঙ্গেজিং এর আগে ছিল না। আমি চাইনিজ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, চাইনিজ অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি মিস্টার ইয়াওয়ানকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের সঙ্গে চায়নার কালচারাল কোঅপারেশনটাকে আমরা যে একটা নেক্সট লেভেলে নিতে পেরেছি, এবং আমার যে কোনো আইডিয়ার যখনই তাদেরকে বলি সাথে সাথেই তারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে চায়না আমাদের ইম্পর্টেন্ট পার্টনার বটেই, কিন্তু আমি মনে করি চায়নার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এগ্রিকালচার, সায়েন্স, আর্ট, নিউ মিডিয়া, এই সমস্ত কিছু থেকে বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক একটা নতুন জায়গায় গেছে। সামনে যে সরকার আসবে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়ে, তারা এই সম্পর্কটাকে নেক্সট লেভেল নেবে বলে আমি বিশ্বাস করি।